হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই? শুভ সকাল সবাইকে। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। এখানে বাচ্চাদের টিফিনের জন্য মুরগি বুকের মাংসগুলো দিয়ে স্যান্ডউইচ তৈরি করব। তো এর জন্য আমি মুরগির বুকের মাংসটা রান্না করে নিচ্ছি। তো এখানে টমেটো সসটা শেষ হয়ে গিয়েছিলো, তারপরে একটু পানি দিয়ে সসটা মুরগির মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর গোলমরিচ দিয়ে মাংসটাকে রান্না করে নিব। আর এখন যেটা দেখলাম যে খুব সুবিধা হয়েছে, এরকম মেয়োনেজগুলো পাওয়া যায়, একদম মিক্সড থাকে সব কিছু। চিলি দেওয়া থাকে, তারপর টমেটো কেচাপ দেওয়া থাকে, মাস্টার্ড সস দেওয়া থাকে। মেয়োনেজগুলোতে একদম একসাথে সব কিছুই থাকে। তো আমি একটু চিনি দিয়ে নিয়েছি এটার মধ্যে, একটু হালকা টকটক থাকে, এই কারণে চিনিটা দিয়েছি। আর আমি রুটিটা আগে ভেজে নিচ্ছি। ফ্রেশ রুটি হলে আমি ভেজে নিই না, পরে ভাজি। যেহেতু রুটিটা একদিনের উপরে হয়ে গেছে, তাই একটু ভেজে নিয়েছি রুটিটা। আর এখানে আমি মেয়োনেজটা দিয়ে দিচ্ছি, দিয়ে মুরগির যে গ্রেভিটা করেছি সেটাও দিব। তো এরকম মেয়োনেজটা থাকাতে সুবিধা হয়েছে, চটজলদি স্যান্ডউইচগুলো তৈরি করা যায় টিফিনের জন্য। আমি সাথে উপরে একটা চিজ দিয়ে দিব, চিজের একটা স্লাইস দিয়ে দিব। তো প্রতিদিন একটা টেনশন থাকে কি টিফিন দিব, তাই ঝটপট এরকম একটা টিফিন তৈরি করা যায়। তো আমি বাটারটা দিয়ে দিলাম, অল্প একটু বাটার দিয়ে আমি এখন স্যান্ডউইচটা একটু টোস্ট করে নিব। তো এই যে আমার স্যান্ডউইচটা রেডি। দুজনের টিফিন বক্সে আমি এখন স্যান্ডউইচগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দুপুরের রান্না আজকে বড় মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করেছি। আর একটু মরিচ ভর্তা করে নিব, মরিচ ভর্তা খেতে খুব ইচ্ছা করছিল, তাই মরিচগুলো টেলে, পেঁয়াজটা একটু হালকা টেলে আমি ভর্তাটা করে নিচ্ছি। মাঝে মাঝে এরকম মরিচ ভর্তা খেতে খুবই ভালো লাগে, হঠাৎ করে মন চাই মরিচ ভর্তাগুলো খেতে। আর এই তো রাতের বেলা হচ্ছে বাচ্চাদের জন্য একটু ভাত ভাজা করে দিচ্ছি। স্যান্ডউইচের যে একটু মাংসের গ্রেভি ছিল, গ্রেভিটা দিয়ে আর দুটা ডিম দিয়ে আমি ফ্রাইড রাইসের মতো করে দিচ্ছি। আমি কোনো ভেজিটেবল দিইনি এখানে, রান্না করা ভাত দিয়ে আমি জাস্ট একটা ফ্রাইড রাইসের মতো করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।